আজকে আমি কোনো ট্যারো কার্ড রিডিং না করেই এটা বলে দিতে পারবো যে যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটাকে ক্লিক করেছো তারা বেশিরভাগ লোকেদের মধ্যেই আমার মনে হয় এই মুহূর্তে অনেক কষ্টে আছো। আর এই কষ্টটা তোমাকে বাঁচতে দিচ্ছে না। আর এই কষ্টটা কেন হয়েছে? এই কষ্টটা হয়েছে তার কারণ হচ্ছে হঠাৎ করেই একটা মানুষ তোমার জীবনে এসেছে, বা আমি বলতে পারি যে হয়তো এসেছিল। একটা মানুষ তোমার জীবনে হঠাৎ করেই এসেছিল, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। তুমি তার সাথে অনেক খুশি ছিলে, অনেক ভালো সময় তুমি ওর সাথে কাটিয়েছো। আর হঠাৎ করেই এখন ওই মানুষটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে, ছেড়ে দিয়ে গেছে তোমায় অন্ধকারে। অনেক কষ্ট, এমন কষ্ট যে তুমি কাউকে বলে বোঝাতে পারছো না, বুঝতে পারছো না যে কি করে এই কষ্ট থেকে তুমি বেরোবে। উপরওয়ালার কাছে এটাই প্রশ্ন যে কেন হলো আমার সাথে এরকম, কেন আমি এত কষ্ট পাচ্ছি, তাই না? আমি যদি ঠিক বলে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এমনই তোমার পরিস্থিতি কিনা। এবার প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে যে হঠাৎ এই মানুষটা আমার জীবনে কেন এলো? দেখো, এই যে উপরে যিনি বসে আছেন না, ওনার সাথে না আমাদের সবারই একটা কানেকশন থাকে। দেখবে দু রকমের স্পিরিচুয়াল লোকেরা হয়। একজন হয় যারা পুজো পাঠ করছে, মন্দিরে যাচ্ছে, উপোস রাখছে, অনেক নিয়ম কানুন পালন করে, তারাও স্পিরিচুয়াল হয়। আর আরেকজন হয় যাদের এই পুজো পাঠ, মন্দির যাওয়া, উপোস রাখা এগুলোর সাথে কোনো লেনাদেনা নেই। আর তারা অ্যাজ সাচ কোনো পার্টিকুলার ভগবানের নাম বা ঈশ্বরের নাম বা তুমি যেই ধর্মেরই হও না কেন কোনো নাম নেয় না, এমনি চলছে। কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে এমন কিছু ঘটে যায় যখন আমরা অটোমেটিকলি তার সাথে কানেক্টেড হয়ে যাই। এমন অনেক রিয়েল স্টোরিজও আমি তোমাদের শুনিয়েছি আমার এই চ্যানেলে, যেখানে এরকম হয়েছে যে একটা মানুষ হঠাৎ করেই তার সাথে তার কানেকশন হয়ে গেল। আমার সাথেও হয়েছে এক সময়। তো এমন হয়, ওই যে উপরে যিনি বসে আছেন উনি হঠাৎ করে তোমার সাথে একটা কানেকশন করে ফেলে। কেন করে? কেন কি তোমার কিছু সোল পারপাস আছে যেটা পুরো করার সময় এখন চলে এসেছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই সোল পারপাস হয়। এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, কিছু কারণ আছে। অনেক সময় আমরা এই সোল পারপাসটা বুঝে যাই, অনেক সময় বুঝতে অনেক সময় লাগে। আর এটা সময়ের আগে কিছু হয় না, যখন রাইট টাইম আসে তখনই তুমি তোমার সোল পারপাসটাকে রিয়েলাইজ করবে। আর সেটাকে রিয়েলাইজ করার জন্যে তোমার জীবনে কিছু এমন পরিস্থিতি আসবে যেটা তোমাকে কষ্ট তো দেবেই, কিন্তু এই কষ্ট তোমাকে অনেক কিছু ভাবতে তোমাকে ফোর্স করবে। তোমার জীবনের প্রতি মাইন্ডসেটটা পাল্টে যাবে। এই পরিস্থিতি তোমাকে সম্পূর্ণ অ্যাজ এ পার্সন তোমাকে চেঞ্জ করে দেবে। আমি এই কথাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে, যখন তুমি দেখবে এই যে তুমি এখন যে কষ্টটা পাচ্ছ, তুমি এই কষ্টটা পেতে 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 কিছু তোমার জীবনে এমন হতে শুরু হবে যেখান থেকে তোমার লাইফটা না পাল্টে যাবে এবং পজিটিভ ওয়েতে পাল্টাবে। আর এখন তোমাকে আমি তোমার এই প্রশ্নের উত্তরটা দেবো যেটা তুমি করেছো, যে এই মানুষটা হঠাৎ কেন এসছে আমার জীবনে। এই মানুষটা এসেছে তোমার জীবনে তোমার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেওয়ার জন্য, তোমাকে তোমার সোল পারপাসের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। এটা সত্যি, অনেক সময় একটা মানুষ আমাদের জীবনে এমন আসে যে মানুষটা হয়তো আমাদের খুব কষ্ট দেয়, খুব কষ্ট, এতটা কষ্ট যে বুকটা মানে
সহ্য করা যায় না, এক একটা দিন কাটানো খুব কঠিন, খুব মুশকিল হয়ে ওঠে। কিন্তু এটা হয়, তার কারণ হচ্ছে ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমার সাথে কানেক্ট হতে চাইছে ফর সাম রিজনস, কিছু সোল পারপাসের জন্যে। তুমি দেখবে এই মানুষটা তোমাকে সম্পূর্ণ পাল্টে দেবে ইন আ পজিটিভ ওয়ে, একটা পজিটিভ ওয়েতে তোমার লাইফ পাল্টাবে, তোমার মাইন্ডসেটটা জীবনের প্রতি পাল্টে যাবে, তুমি এখান থেকে অনেক কিছু শিখবে। আর বিশ্বাস করো এটাই সত্যি। আমি তোমাকে জাস্ট একটাই কথা বলবো, তার উপরে সবসময় বিশ্বাস রেখো। উনি আছেন, উনি তোমায় দেখছেন, আর উনি কখনোই তোমায় ছেড়ে দিয়ে যাবে না। ওনার উপরে বিশ্বাসটা রাখো। আজকে এই প্রবলেমটা তোমার লাইফে আনা হয়েছে, উনিই এনেছেন। এই মানুষটাকেও উনিই তোমার জীবনে এনেছেন। এই মানুষটা নিজের ইচ্ছেতে তোমার জীবনে এসেছিল, তুমি কিন্তু একে খুঁজে বার করে আনোনি। এই মানুষটা তোমার জীবনে অটোমেটিকলি এসেছিল, সে চলেও গেছে, কিন্তু এই পুরো জিনিসটা করিয়েছে উপরে যিনি বসে আছেন উনি, কোনো কারণে করিয়েছেন। তুমি হয়তো এখন জানতে পারবে না, কিন্তু এক সময় গিয়ে তুমি জানতে পারবে। লাইফে এরকম হয় যে আমরা অনেক সময় অনেক কষ্ট পাই, তার পিছনে কোনো কারণ থাকে। দেখো, শেষমেশ একটা কথাই বলবো যে তার উপরে বিশ্বাসটা কখনোই হারিও না, তার উপরে বিশ্বাসটা রাখো। এই মানুষটা তোমার জীবনে এসেছিল কোনো কারণে, সেই কারণটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। আর এই মানুষটাকে তোমার জীবনে পাঠানো হয়েছে তোমার লাইফে কিছু চেঞ্জেস করার জন্যে, তোমার ভালোর জন্যে। যে মানুষটা চলে গেছে তাকে যেতে দাও। মনে রাখো, কাউকেও তুমি জোর করে আটকে রাখতে পারবে না। এই মানুষটা তোমার ইচ্ছেতে আসেনি, এই মানুষটা এসেছিল কেন কি এটাই ওই সময়, ওই রাইট টাইম, যেখানে নাকি তুমি তার সাথে কানেক্টেড হবে, যেখানে নাকি তুমি তোমার লাইফের সোল পারপাসটা জানতে পারবে। তাই জন্য হয়তো এই মানুষটা এসেছিল, আর এখন তার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু যাওয়ার আগে এই মানুষটা তোমাকে অনেকটা পাল্টে দিয়ে গেছে, এবং এই মানুষটা তোমার জীবনে যে পজিটিভ চেঞ্জটা আনবে সেটা আর কেউ আনতে পারতো না। তাই এই মানুষটার আসা খুব দরকার ছিল। এই মানুষটার উপরে রাগ করো না, এই মানুষটাকে ক্ষমা করে দাও, তাকে যেতে দাও। তুমি দেখবে যে শেষমেশ তোমার লাইফে সব কিছু এখান থেকে ভালো হবে। সবাই ভালো থেকো।